নাম বলে শুভম না? হ্যাঁ, শুভঙ্কর ঘোষ পুরো নাম। শুভঙ্কর ঘোষ পুরো নাম। গুড গুড বয় শুভঙ্কর। আমাদের যখন স্কুলে পড়তাম তখন যে ফার্স্ট বয় ছিল তার নাম ছিল শুভঙ্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে খুব ভালো কোয়ালিটির ছেলে মেয়েদের নাম হয় শুভঙ্কর। আচ্ছা আচ্ছা, থ্যাংক তাই ইউ। না? তো আপনার জবটা ওইটার ব্যাপারে আমি ইন্টারেস্টেড আছি, সেই জন্য আপনাকে খুব ভালো খুব ফোন। ভালো। ফোন করছো বারে আমি অপারগ তোমার সাথে কথা বলতে পারছি না। কারণ অ্যাকচুয়ালি গতকালকে আমাকে আমার টিমের একজন ডেকেছিল, ওই সকাল 9টা থেকে প্রায় 3টে পর্যন্ত তার কাছে রয়েছিলাম। আমাকে আমার টিমের থেকে একজন ডেকেছিল কালকে আমাকে, তার কিছু হ্যাঁ কাজের হ্যাঁ জন্য, মানে ট্রেনিং দেওয়ার জন্য। তো সেখানে হ্যাঁ হ্যাঁ। 9টা থেকে শুরু করে 3টে পর্যন্ত সেখানে ছিলাম, যার ও ফলে তোমার সাথে কথা আচ্ছা। বলতে পারিনি। তার তখন এলাম, তখন ও তুমি ব্যস্ত আচ্ছা, হয়ে পড়েছিলেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। এখন ফ্রি আছেন তো? হ্যাঁ আছে আছে। দেখো, এটা একটা এখন ভালো আপনি একটু। ভালো মনের হ্যাঁ, মানুষের জন্য একটা ভালো কাজ, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি। তো যারা ভালো হ্যাঁ, মনের মানুষ তাদেরকে আমরা খুঁজি, থ্যাংক ইউ। খুঁজে পেলে তাদেরকে আমরা সঙ্গে নিই। থ্যাংক আমরা ইউ স্যার। সবাই যারা আছি এখানে, তুমি যখন হ্যাঁ। আসবে তুমিও হুম হুম, ভাববে যে আমি অন্যের জন্য কতটা ভালো কাজ করতে পারি। অবশ্যই অবশ্যই। একটা কথা আছে না, যদি তুমি অন্যের জন্য ভাবো, ওপরওয়ালা তোমার জন্য ভাববে, তাই না? একদম ঠিক, একদম আমাদের ঠিক। এই অর্গানাইজেশনটা ঠিক তাই। যদি তুমি আচ্ছা। অন্যের জন্য অন্যকে কিছু দিতে চাও, দিতে হুম পারো, হুম। অন্যের জন্য কিছু আচ্ছা কাজ করো, তোমাকে আমার কোম্পানি তোমাকে দেখবে, তোমাকে পুরো আচ্ছা ভরিয়ে দেবে, বুঝতে পারছি। আচ্ছা। হুম হুম। ওই জন্য আমাদের ট্যাগলাইন হচ্ছে, ইন ইয়োর সাকসেস লাইজ আওয়ার সাকসেস। আচ্ছা তোমাকে সাকসেস করে দিতে পারলেই আমার সাকসেস অটোমেটিক্যালি হবে, আচ্ছা বুঝতে আচ্ছা। পারলাম। আর তুমি থাকো হুম কোথায় হুম। শুভঙ্কর? হ্যাঁ, আমার সোনারপুরে রয়েছে, সাউথ সাউথ কলকাতা, সোনারপুরে। সোনারপুরে। বা গুড। হুম হুম। তোমার কর্মস্থল কোথায়, কোথায় চাকরি করতে আসো? কর্মস্থল হচ্ছে বালিগঞ্জে আমাদের অফিস, ওই বালিগঞ্জে। সিসিটিভি ক্যামেরার যে অফিসটা, আরে বালিগঞ্জে আছে বালিগঞ্জে হেড আছে, অফিস। বেশ। হুম তো হুম। আজকেই বেরোবে এখন নাকি? না, আজকে আমি ছুটিতে আছি, একটু লিভ নিয়েছি আর কি, একটা লিভ কাজ নিয়েছো? রয়েছে, তাই কদিনের লিভ? ভাবলাম আজকে একদিনে, একটু আজকেরই কথা লিভ বলে না নিই। কালকেও হ্যাঁ। লিভ আছে? না, কালকেও লিভ আমি, তাই না? আপনি যদি বলেন যে মিটিং এ আসতে হবে, আমি তাহলে অ্যাটেন্ড করতে তাহলে পারবো, কোনো কালকে তুমি অসুবিধা নেই আসতে আজকে। পারো, কালকে আগামীকাল। আজকে আচ্ছা। আমাদের অফিস ছুটির দিন। আমাদের ও অফিসটা হচ্ছে বলেই তোমার এক্সাইড মোড়ছে না, হ্যাঁ, তুমি এক্সাইড মোড, চিনবে তো হ্যাঁ। নিশ্চয়ই। এক্সাইড মোড়ের ওপরেই হ্যাঁ হচ্ছে চিনি। আমাদের ওই হুম। অফিস। হলদিরাম যে দোকানটা আছে হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ। পাশেই, আচ্ছা ঠিক আছে। পাশের অফিস, মানে বিশাল বড় অফিস, প্রায় 2,500 স্কোয়ার আচ্ছা ফুটের উপর অফিস, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এই কোম্পানির কাজটা আমি তোমায় বলি, হুম। এই কোম্পানি মানুষকে রোজগার দেওয়ার জন্যই কোম্পানির জন্ম হয়েছে। আচ্ছা। কোম্পানি যিনি শুরু করেছিলেন তিনি সাধারণ মানুষ ছিলেন, খুব হ্যাঁ। খুব মানে কি বলবো, তিনি একজন পাঞ্জাবি মানুষ, কিন্তু তিনি হুম। সবসময় ভাবতেন যে আমি অন্যের জন্য কতটা ভালো কাজ করতে পারি। আচ্ছা। উনি দেখতেন যে প্রচুর হুম ছেলে মেয়ে, ইয়াং হুম জেনারেশন হুম চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, চাকরি হুম হুম করছেও, হুম সারা দিন রাত খেটে কাজ করছে, কিন্তু সেই হুম ধরনের যতটা মালিক মালিক যতটা মুনাফা লুটছে হুম হুম ততটা দিচ্ছে না। হুম 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 এই জিনিসটা তার মনে খুব বাজলো। হুম। তখন উনি উনি যে কোম্পানি ছিলেন সেই কোম্পানিতে সেভাবেই বললেন যে আপনি যখন এই কাজটা করছেন, উনি ওইখানেও হুম। ঠিক এই ধরনের কাজই হতো। তো আচ্ছা। উনি উনি বলেছিলেন যে আপনি যখন করছেন, মানুষের জন্য কাজ করছেন, মানুষরা আসছে হুম কাজ করতে আপনার সঙ্গে থাকছে, কিন্তু তারা ঠিক হুম রোজগারটা পাচ্ছে না, হুম। বেশিরভাগ রোজগারটাই আপনার কাছে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তখন বলছি আমি তো ব্যবসা করছি আমার জন্য, আমি তো অন্য জন্য ব্যবসা হুম করছি না। হুম এই হুম। কথাটা আমার মনে খুব লেগেছিল। আচ্ছা। তখন উনি ভাবলেন যে আমি যদি অন্যের উপকার করি তাহলে হুম। আমার উপকার তো অটোমেটিক্যালি হবে, তাই না? অবশ্যই অবশ্যই, যে কোনো হ্যাঁ। কোম্পানি যদি ভাটা জিনিস মাথায় রাখুন, আজকে হুম দুনিয়াতে মানুষের যদি কোনো কোম্পানি ভালো জিনিস মানুষকে দেয়, ভালো হুম জিনিস প্রদান করে, মানুষ তো হুম অটোমেটিকলি তাকাই যাবে, তাই না? হুম, তাই তো। হুম। কিন্তু মানুষকে সে যদি ঠকায়, হ্যাঁ ভুলভাল জিনিস দেয়, দাম হ্যাঁ বেশি নেয়, তখন সে হ্যাঁ যাবে না তার মানুষের তাদের হ্যাঁ, কাছে। সেটাই, তার কাছে তার আর অল্প যাবে না, টাইম হ্যাঁ। মুনাফা লুটবে, হুম হুম আর হুম। পার্মানেন্ট কিছু করতে পারবে না। আর ঠিক এনার ঠিক। বক্তব্য ছিল যে আমি যদি মানুষকে সারা জীবন ধরে ভালো জিনিস দিই, হুম মানুষকে ডাকতে হবে আর মানুষ এমনি আসবে, হুম, ঠিক, একদম ঠিক কথা। তাই তো? যদি আমি মানুষ সৎ এমনি পথে আসবে, সঠিক যে সৎ দামটা, পথে। ন্যায্য মূল্যটা রাইট নিই, রাইট তাহলে রাইট ঠিক সে আমার কাছে অনেক দিন থেকে যাবে, অন্যের কাছ থেকে চলে এসেছে আমার কাছে থেকে যাবে। রাইট, খুব ভালো। এই যে মানসিকতা, উনি তখন বললেন যে এই জিনিসটা কেন হবে না। তখন উনি ভাবছেন যে কে করতে পারে, এই এই সলিউশনটা কে করতে পারে। তখন উনি হুম নিজেকে প্রশ্ন করে, হোয়াই নট মি, আমি নই কেন, হুম 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 আমি নই কেন। তখন উনি হুম। ওনার এই ধরনের মানে মনোভাবাপন্ন আরো দুজন মানুষকে নেন, হুম। তিনজন মিলে শুরু করেন এই কোম্পানি 2004 সালে। আচ্ছা। মাত্র 6জন মানুষকে পেয়েছিল, যাদেরকে আচ্ছা। প্রথম বুঝিয়েছিল এইভাবে আমার কাছে এসো,
আমার কোম্পানি তুমি জয়েন করো, আমার কোম্পানির সাথে কাজ করো, তোমাকে আমি তোমার জীবন তৈরি করে দেবো। আচ্ছা। ঠিক আছে, তখন তারা শুরু করেছিল। সেই 6 জন থেকে 2004 সালের 2 জুন শুরু হয়েছিল হ্যাঁ। যাত্রা। 2টো অফিস করেছিল, একটা দিল্লি, একটা হচ্ছে ব্যাঙ্গালোর। আচ্ছা। ঠিক আছে, আজকের ডেটে এই জুন মাস হুম। সবে গেল, আজকে এটা কোম্পানির কাছে 6 কোটি মানুষ কাজ করছেন। আচ্ছা। 6 জন থেকে 6 কোটি। হুম। এবারে 2টো অফিস থেকে আজ 4000-এর বেশি অফিস অল ওভার ইন্ডিয়াতে। আচ্ছা। এবার ইন্ডিয়া ছাড়াও হচ্ছে আরো 10টা দেশে চলছে। আচ্ছা। ইন্ডিয়াতে 1 নম্বর জায়গাতে আছে। হুম। এই কোন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের সাথে সৎ ব্যবহার করব, সঠিক জিনিস দেব, সঠিক দামে দেব এবং সরাসরি মানুষকে দেব। হ্যাঁ। সরাসরি মানুষকে দেবো, যার প্রয়োজন তাকে দেবো। বাবা বোঝো ভালো করে, মানুষের জন্যই তো কোম্পানি, দুনিয়ার কোম্পানি কাজ করছে নাকি? হুম হুম হুম, তাই তো, মানুষের মানুষের জন্যই তো করছে। করছে কাজ। হুম হুম। এবারে কোম্পানির বিভিন্ন কোম্পানি কি করে, তারা কোনো হোলসেলারকে দিচ্ছে, স্টকিস্টকে দিচ্ছে, তাদের হাত ধরে 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 সাধারণ মানুষের কাছে আসছে। এইভাবে তো জিনিসগুলো পাই আমরা। কিন্তু ইনি বললেন আমি ওইভাবে দেবো না, আমি সরাসরি মানুষকে দেবো। আচ্ছা। একবারে যারা গ্রাসরুটে যারা ব্যবহার করবে তাদেরকে সরাসরি দেবো। তাহলে হ্যাঁ। মাঝখানে যারা আছে স্টকিস্ট, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, তাদেরকে আমি সেলার, তাদের টাকাটা আমি যারা ব্যবহার করবে তাদেরকে দেবো। রাইট রাইট রাইট, একদম ঠিক। ওইটা করার জন্য উনি তখন এই ধরনের প্ল্যানিং করে বার করলেন, এই সিস্টেমটা শুরু আচ্ছা। করলেন। তখন আমাদের দেশে এইটা অন্য দেশে চলে, উনি অনেক দেশ ঘুরেছেন, ঘুরে দেখেছেন যে এই ধরনের উপায় প্রচুর মানুষ প্রচুর রোজগার করছে এই সিস্টেমে। কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে না। কারণ ইন্ডিয়াতে হচ্ছে না কেন? ইন্ডিয়াতে 1995-এ এই ধরনের কোম্পানি আসে, বিদেশ থেকে আসে, কিন্তু তাদের দেখা দেখি প্রচুর ইন্ডিয়ান মানে মানুষ ওদের দেখা দেখি এই ধরনের কোম্পানি জন্ম দেয় এবং খুলে বসে। তাদের সব ছিল মানুষকে পটি পাটি টাকা পয়সা নিয়ে নেবো, আমরা ধাম হয়ে যাবো। এই করতে গিয়ে মানুষের মনে একটা বিতৃষ্ণা জাগে যে না, এই কোম্পানি চলে না, হয় না, হবে না, আমরা পারবো না কিছু, সবাই ঢপ দেয় ইত্যাদি ইত্যাদি। যার ফলে উনি একবার পুরো জিদ্দি হয়ে শুরু করলেন কাজটা, আমি মানুষকে ভালো করবো, মানুষের জন্য কাজ করবো। আজকে দেখো 22 বছর ধরে, 22 বছর হলো, 22 বছর ধরে কোম্পানি দুর্দান্ত গতিতে এগোচ্ছে। ভাবতে পারবে না, তুমি একবার এসে পারে বুঝতে পারবে কত ধরনের এখানে মানুষ কাজ করছে, বা কিভাবে মানুষের খুব উৎফুল্লের সঙ্গে আছে, আনন্দের সঙ্গে আছে, সবাই সবার জন্য হেল্প করছে, মানে অন্যরকম একটা পরিবেশ। ক্লিয়ার? তো অতএব আর এখানে কোনো রকম টাকা পয়সা আনাতানা ইনভেস্ট করতে হয় না, দিতে হয় না। যেখানে টাকা পয়সা দেবে না, ইনভেস্ট করবে না, সেখানে তো লস হওয়ার জায়গা নেই, তাই না? টাকা দিলেই না সে টাকাটা মার যাওয়ার ভয় আছে। এখানে কনসেপশনটা হচ্ছে এরকম, তোমার যা জিনিস লাগবে, দেখো বিক্রি তুমি করবে না, তুমি সেলসম্যান নও, ভালো করে বোঝো, তুমি সেলসম্যান নও। তুমি কি করছো, তুমি যে কাজটা করছো, তুমি ওই বলেছিলাম তোমাকে প্রথমেই যে তুমি যে কাজটা করছো, মানুষকে বোঝাচ্ছ, তুমি আমাদের কাছে এসো, সিসিটিভি ক্যামেরা নাও, বলছো তো? সিসিটিভি ক্যামেরা কোম্পানির জন্য তুমি প্রমোট করছো। সিসিটিভি ক্যামেরা বিক্রি হলে তোমাকে কোনো প্রফিটের ভাগ দিচ্ছে না, তোমাকে একটা মাইনে দিচ্ছে, তাই না? ব্যাস ব্যাস ব্যাস। আর এইখানেও তুমি নিজে প্রথম ব্যবহার করবে, তোমার যে ব্যবহার লাগে, পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, আগুন যা লাগে তোমার সংসারে, সেগুলো এখান থেকে নেওয়া শুরু করবে। আর 2 নম্বর কথা হচ্ছে অন্য মানুষদেরও ঠিক একইভাবে প্রমোট করবে যেখান থেকে নেওয়ার জন্য। যে যা নিজেরা নেবে নিজেদের মতন করে, তোমাকে 1 টাকাও কারোর জন্য খরচা করতে হবে না, ইনভেস্ট করতে হবে না। তারা যখন নেবে কোম্পানি তোমাকে, এখন কোম্পানি রাফলি সারা মাসে 300 কোটি টাকার ব্যবসা হয়, 300 কোটি, 300 crore, তার ভাগ তুমি পাবে। বুঝতে পারছি? এখানে জিনিসগুলো এতটাই সুন্দর জিনিস বানিয়েছে, এই জিনিসগুলো যদি ব্যবহার করার পরেও যদি কোনো খারাপ লাগে, ব্যবহার না করলে তো বুঝবে না ভালো না খারাপ। করার পরে যদি খারাপ লাগে, এই খোলা প্যাকেট ব্যবহার করা জিনিস তুমি ফেরত দিতে পারো। আচ্ছা। কোম্পানি সেটা গায়ে লিখে দিচ্ছে 100% কোয়ালিটি গ্যারেন্টেড গিভেন বাই দ্য কোম্পানি। আচ্ছা। প্রতিটি প্রোডাক্টে গায়ে লেখা আছে। তাহলে বুঝে, তাহলে দম লাগিয়ে বলা যায় মানুষকে। এই জিনিসটাই হচ্ছে, এইটাই হচ্ছে এখানে কনসেপ্ট। তুমি তোমার ওই চাকরিটা ছাড়বে না, এটা করো, তার সঙ্গে এটা সাইডে 2-3 ঘন্টা সময় যদি দাও, জাস্ট মানুষকে বোঝানোর জন্য, প্রমোশন করার জন্য, সেটা তোমার টেকনিকগুলো শিখিয়ে দেবো কিভাবে হচ্ছে। মাঝে মাঝে আসবে, হপ্তাহে 1 দিন এলে কি 2 দিন এলে, বা এলে না, একটা তো বাদ দিয়ে এলেন, যেমন তোমার সুবিধা সেমন। তোমার বালিগঞ্জ থেকে এক্সাইড মোড় খুব বেশি দূর নয়,
হুম। তাই তো? হ্যাঁ, কাছে একদম। কাছে তো, চলে আসতে পারো, অসুবিধা নেই। কাছেই চলে যাবে। হুম। এবার যেহেতু এত অফিস চাহিদা আছে, তোমার হুম। সোনারপুরও অফিস আছে কোম্পানি, ঠিক আছে? হ্যাঁ। অতএব সোনারপুর অফিসে তুমি পরে যাবে, আগে তুমি এখানে এসে তোমার নামটা নথিভুক্ত করতে হবে, ফার্স্ট হ্যাঁ। নামটা নথিভুক্ত করা, হ্যাঁ। কিছু প্রোডাক্ট নিয়ে ইউজ করে দেখা কেমন, যা বলছি হ্যাঁ। সেটা ঠিক আছে না ভুল আছে, এসে দেখলে হুম। তোমাকেই কোম্পানি দেখলো, কোম্পানিকে তুমি দেখলে, নিজেদের মধ্যে একটা হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং হলো ভালো, তারপরে তুমি শুরু করলে, হ্যাঁ। যেভাবে হ্যাঁ। শেখানো হবে সেভাবে তুমি শুরু, এখানে কোনো রাইট। লস হওয়ার জায়গা নেই, কারণ হুম। দিচ্ছ না কিছু, হুম। হুম। ঠিক আছে? যে জিনিসগুলো আমার পারিবারিক কাজ করার জন্য বাস দরকার সেই সেগুলোই জিনিসগুলো একটু নেবে, ওখান থেকে সেইগুলোই নিতে নেবে, হবে। সেগুলো নেবে যেমন এখানে, সাবান রয়েছে, সাবান, কলগেট রয়েছে, শ্যাম্পু, হ্যানা তারপরে ত্যানা, নানা হচ্ছে রকম আইটেম, শ্যাম্পু রয়েছে, এই নানা ধরনের রকম জিনিসগুলো আইটেম, right? যা যা লাগে আমাদের বিভিন্ন রকম সংসারে, আছে। সব রকম, সব রান্না বাসন বান্নার মাজা, জিনিসও আছে। রান্না বান্না, তেল কিচেনের। আছে, হ্যাঁ, আচ্ছা। তো চা আছে, কফি হুম। আছে, আগরুম মগরুম আচ্ছা। আছে, তারপরে আচ্ছা। কসমেটিক্সের উপরে প্রচুর প্রোডাক্ট আছে, তোমার বাড়িতে যদি মা, আচ্ছা। দিদি ইত্যাদি হ্যাঁ। তাদের কসমেটিক্স লাগে, তো সেগুলোর হ্যাঁ। জন্য হ্যাঁ। নিতে পারো, এখানে তো প্রচুর আইটেম আছে, আচ্ছা। ক্যাটালগ আছে, আচ্ছা। ক্যাটালগ নেবে, দেখবে, পছন্দ করবে, হুম। নেবে, ঠিক হুম। আছে? অরিজিনাল জিনিস, কোনোটাই কোনো হার্মফুল নয়, শরীরে হুম। কোনো ক্ষতি করবে না, বরং আমি দেখেছি, হুম। আমার হয়েছিল হুম। ঘটনা, আমার আমার বাড়িতে এর প্রথম যখন আমি শুরু করেছিলাম, হুম। বাড়িতেই কসমেটিক জিনিস ব্যবহার করেনি। আচ্ছা। একদিন দেখি আমার মেয়ে তার বন্ধুকে হুম। বলছে তার মুখে একটা ঘা হুম। হয়েছিল, হুম। আমি জানি না, আমি ওষুধপত্র হানা টানা দিয়েছি, ডাক্তারকে দেখিয়ে ঠিক করিয়েছি, হুম। ওর হুম। বন্ধুকে বলছে জানিস এই ল্যাকমি ব্যবহার করে আমার মুখে এটা হয়েছিল, হুম। তখন আমি জানতে পারলাম যে ল্যাকমি থেকে হয়েছিল, আর হুম। এখন ফুললি আমার এই প্রোডাক্ট ব্যবহার করে সবাই, হুম। ফুললি হুম। আমার বাড়ি দিলে সমস্ত কিছু এই সবকিছু কোম্পানির এইখান এই প্রোডাক্ট। কোম্পানিরই প্রোডাক্ট। কোম্পানির নামটা কি? কোম্পানির নামটা? এটা হচ্ছে ওয়েলনেস কোম্পানি, কোম্পানির নামটা তুমি আসলে পরে দেখতে পাবে, এই কোম্পানির ও নামটা ওই। প্রচার করা হয় না, একটা আচ্ছা। বড় আচ্ছা। কথা হচ্ছে প্রোডাক্টটাকে হাইলাইট করা হ্যাঁ। হয়, হ্যাঁ। রাইট। আসলে পরে রাইট। তুমি সব পাবে দেখতে, এটা কোনো, আচ্ছা। যার ফলে কম দেখো এত দুনিয়ার কোম্পানি বিজ্ঞাপন দেয় তো হ্যাঁ। 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 তার রাইট তো। প্রোডাক্টের জন্য, এই কোম্পানি কোনো হুম। হুম। বিজ্ঞাপন না দিয়ে, কোনো মানুষকে হুম। না জানিয়ে, হুম। কোম্পানির মধ্যে থেকে যারা আছি আমরাই হুম। প্রোডাক্ট ব্যবহার করছি এত বেশি যে কোম্পানি হুম। 300 কোটি টাকার সেল বেরোচ্ছে প্রত্যেক মাসে, হুম। মাসে, এবং হুম। কোম্পানির টার্গেট আছে 2030 সালের মধ্যে, এটা হুম। বছরে এখন আর রাফলি 3000 থেকে 4000 কোটি টাকা হয়, কোম্পানির হুম। টার্গেট আছে এই 2030 সালের মধ্যে এটা $1 বিলিয়ন ব্যবসাতে নিয়ে যাবে, মানে 10,000 কোটি টাকার ব্যবসা বছরে হবে, সেই হুম। তাদের জায়গাতে নিয়ে যাবে, বুঝতে হুম। পারছো? হুম। সেই জন্য হুম। মাইন্ডসেট করে এখন সব কাজ করছি আমরা, ওকে? রাইট। 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 তুমি হ্যাঁ। এসো, খুব ভালো লাগবে, তোমার সাথে আমার পরিচয় হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ। আমার নাম হ্যাঁ। আর তোমার এখানে মনেই আপনার আছে, হ্যাঁ বলো। মান্থলি ইনকাম আছে কিছু? মান্থলি ইনকাম অবশ্যই অবশ্যই অবশ্যই, কি সেইটা একটু বলে দিন তুমি কিভাবে কত ইনকামটা চাইবে আসবে? তা তুমি ঠিক করবে, তুমি আসো না, ভালো করে ব্যাপারটা বুঝতে পারো, তুমি ঠিক করবে, তোমাকে আমি চার্ট দিয়ে আচ্ছা। দেবো, আচ্ছা। তোমাকে একটা চার্ট মানে দিয়ে দেবো যে কি কিরম কিরম মানে মাসে পেতে ওটা পারো, হচ্ছে কি ওই ইনকামটা মানে কিভাবে আসবে? মানে তোমার প্রসেসটা ব্যাংক কি? মানে অ্যাকাউন্টে আমি দেবে, কি? ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানি দেবে, তো না সারা সেটা সারা বলছি না। মাসে যা কাজ করলে, হ্যাঁ। হ্যাঁ। যা হ্যাঁ। কাজ করলে তার তোমার যে প্রাপ্য হলো, তোমার 10 হ্যাঁ। তারিখে তোমার প্রথম কোম্পানির একটা অ্যাকাউন্ট খোলা হবে, কোম্পানির আচ্ছা। অ্যাকাউন্ট খোলা হবে, সেই আচ্ছা। অ্যাকাউন্টে তুমি দেখতে আচ্ছা। হবে আমার এত টাকা ঢুকলো, আচ্ছা। সেটা সেই দিনে বা পরের দিন তোমার অ্যাকাউন্ট ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সবটা সেই নিয়ে এই তোমার যে বুঝে যে গেলো। এইটা এই ইনকামটা আপনার মানে ইনক্রিজ করে কিভাবে? মানে ইনকামটা প্রত্যেক ইনক্রিজ মাসে করবে কি এটাই জিনিস? বাড়ে, প্রথম মাসে ধরো আচ্ছা। এলে তুমি 1-1.5 হাজার টাকার মতন পেলে, পরের মাসে 2-3 হাজার টাকা আচ্ছা। হলো, তারপর 5-6 হাজার টাকা হলো, আচ্ছা। তারপর মাসে 10-12 হাজার টাকা, এই আচ্ছা। বাড়তে বাড়তে মোটামুটি মাস ছয়েকের মধ্যে 25-30 হাজার টাকা হয়ে যায়, এক বছরের আচ্ছা। এই মধ্যে জিনিস। সেটা 50-60 হাজার টাকা, 2 বছরের মধ্যে সেটা 1 আচ্ছা। লাখ। আচ্ছা, এটা কি আমাকে ওই আমার সাথে আরো অনেককে যুক্ত করাতে হবে তবে আমার ইনকামটা বাড়বে নাকি? মানে সেরকম আমার কোনো আন্ডারে ব্যাপার আরো নেই, অনেকে। সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম আমি কোনো ব্যাপার নেই, জিনিসপত্র ধরুন নিলাম তুমি ওখান নিলে, থেকে, যেগুলো এবার গ্রসারিতে এবার এবার কিনি সেটা তোমার ওই জন্য তো কোম্পানি আমরা থেকে সবাই নিলাম। তো হুম। আছি, আমরা হ্যাঁ। অনেক হ্যাঁ। হ্যাঁ। মানুষ আছি তোমার সাথে, হ্যাঁ। তোমাকে দেখার জন্য, তোমাকে গাইড করার জন্য আমরা অনেক আছি, হ্যাঁ। তো ইনকামটা হ্যাঁ। যদি বাড়ে কিভাবে বাড়বে সমস্ত হ্যাঁ। কিছু স্টেপ বাই স্টেপ হ্যাঁ। তোমার শিখে দেবো এখানে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। এখানে হ্যাঁ। শুধু ইউজ করা, হ্যাঁ, নিজে শুধু ইউজ ব্যবহার করা করবে, জিনিসপত্র। তোমার আচ্ছা। আর্নিং হয়, ব্যবহার করলে এখানে প্রত্যেকে ইনকাম হবে, আর্নিং হবে। রাইট, আচ্ছা। সবাই যার ইনকাম হবে, হুম। ঠিক হুম। আছে? হুম। হুম। তুমি আসো না, ভালো করে তোমার ভালো করে বসে ভালো হ্যাঁ। করে হ্যাঁ। কথা হ্যাঁ। বলে, আর সঙ্গে তোমার একটা আধার কার্ড ও ভোটার কার্ড রাখবে, হ্যাঁ, ওটা সে হচ্ছে নিয়ে যাবো, কোনো পরিচয়পত্র, ওটা অসুবিধা রাখে, নেই। হ্যাঁ? হ্যাঁ, তুমি তাহলে অবশ্যই অবশ্যই, কালকে সে তো 2টো নাগাদ অবশ্যই চলে দেবো। এসো, 2টো নাগাদ আসতে পারবে? আচ্ছা, কালকে 2টো থেকে আছে দুটো, মিটিংটা? 2টো থেকে 2:30-এর মধ্যে এসো, ঠিক আছে? আচ্ছা, 2টো থেকে 2:30-এর মধ্যে, ঠিক আছে। তো ওই ওই এক্সাইড মোড়েই এক্সেল ওখানেই মোড়ে এসে অফিসটা আমার হবে, কল তাই তো? করবে, হ্যাঁ ওখানে এসে কল হ্যাঁ। করবে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, ওকে চলো, ঠিক আছে, আমি তাহলে তোমার আমি নামটা সেভ কালকে করে যাচ্ছি রাখছি, তাহলে। ওকে থাকে, এসো হ্যাঁ, এসো। আজকে হলে আরো ভালো হতো, আজকে যদি হতো আরো আজকে ভালো অ্যাকচুয়ালি থাকলে। অফিসটা বন্ধ আছে, হ্যাঁ, আজ অফিসটা আজকে বন্ধ তো আমার বন্ধ লিভে আছে, আছি, তো ওই জন্য আজকে বুঝতে যদি পেরেছি, আজ হতো হলে ভালো, কালকে আবার আমিও আজ তাহলে যাচ্ছি আমাকে যদি ছুটি ওইদিকে, নিতে কিন্তু হবে। আজ হ্যাঁ। অফিসে না, তাহলে তুমি কি করবে আচ্ছা, তাহলে? ঠিক আছে, তাহলে আমি আপনার ওইখানে গিয়ে তাহলে কল করবো, ওই দিনে কালকে তুমি পৌঁছে। এসে এই অফিসে এলে পরে ভালো হয়, হুম। হুম। এটা ডাকছি কেন, এটা বড় অফিস তো,
হেড অফিস, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস। আচ্ছা, হেড আচ্ছা, অফিসে ওয়েস্ট এলে পরে বেঙ্গলের তুমি হেড। একটা কোম্পানির সম্বন্ধে একটা আইডিয়া তোমার মাথার মধ্যে ক্লিয়ার হবে। তারপর হ্যাঁ, আর তোমাকে আপনি ডাকবো একটা হয়তো। বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি আমাকে সেদিন বলছিলেন যে একটা ওই বাড়িতে বসে কলিং করে একটা হ্যাঁ এটাই তো পার্মানেন্ট করবে, একটা তুমি ইনকাম বাড়িতে আসবে। বসেই করবে এটা। বারবার রোস্ট অফিসে আসছো না, তুমি হ্যাঁ, এটা মানে পুরো না ওই বাড়িতে বসেই একটা কলিং করবে। পার্মানেন্ট ইনকাম নেই, পার্মানেন্ট একটা ধরুন পার্মানেন্টই স্যালারি হবে, এটা তো যেরকম রকম নেই। পার্মানেন্টই হবে, স্যালারি স্যালারি মতনই ধরছে, হ্যাঁ, স্যালারির কিন্তু মতন। ওটা তো আস্তে আস্তে মানে কম থেকে আস্তে আস্তে করে বাড়বে বললেন, তো রাইট। একটা পার্মানেন্ট আরে ফিক্স সেটাই, স্যালারি। তুমি তুমি যদি পার্মানেন্ট, যদি কত চাই তোমার পার্মানেন্ট বলো। পার্মানেন্ট ধরুন আমার বেশি না, আমার 10-এর উপরে হলেই হবে। ব্যাস, মাস তিনেক সময় দাও আমাকে। দেখো যে হ্যাঁ, কোনো কাজে তো শিখতেও সময় লাগে নাকি? হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, অ্যাপ্রেন্টিস তো লাগে, বা ট্রেনার হয়ে ট্রেনিং থাকে। মনে হ্যাঁ, করো তিন হ্যাঁ, চার মাস তোমার ট্রেনিং হলো, 3-4 মাসের হ্যাঁ। বাদে তোমার ইনকাম 10,000 টাকা এসে গেল। আচ্ছা, আচ্ছা। এটা তো ভাবো না, অসুবিধা কোথায়? হুম, হুম। এবং এই তুমি একটা জায়গায় ফিক্স ধরো একটা মাইনেতে গেলে, দশ হ্যাঁ, হাজার টাকা তোমার মাইনেতে, সাপোজ 10,000 টাকা মাইনে তোমার দিল। হ্যাঁ, সেই টাকাটা তোমার প্রত্যেক মাসে তো একই টাকা দেবে, বাড়াবে কি? হ্যাঁ। না, বাড়াবে না। বাড়াবে না। এখানে যদি না। মাস চারেক বাদে তোমার 10,000 টাকা আসলো, হ্যাঁ, সাপোজ আসলো, মাস চারেক হোক হ্যাঁ। মাস 6 বাদে 10,000 টাকা এলো, এবং সেই হুম। প্রত্যেক মাসে 10-এর পরে 15 হলো, 15 পরে 20 হলো, তারপরে মাসে 25 হলো, তারপর হ্যাঁ, মাসে 30 হলো, কোনটা বেটার বলো? আচ্ছা। কোনটা বেটার? এটাই বেটার তাহলে। এটাই এক যদি এরকম বছর যদি পরে হয় তোমার তাহলে তো এটাই বেটার। এক বছর হ্যাঁ। পরে তোমার 50,000 টাকা ইনকাম এসে গেল, 2 বছর সেটা 1 লক্ষ প্রতি। টাকা ইনকাম এসে গেল, এইভাবে আনলিমিটেড, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আটকে যেখানে থাকবে মানে না। ইনকামটা আনলিমিটেড, তাই তো এটাতে? আনলিমিটেড, ভাবো ব্যাপারটা। আচ্ছা। কারণ কোম্পানি আর একটা সময়, হুম, প্রথম হুম। থেকেই নয়, কোম্পানি একটা সময় তোমাকে তার প্রফিটের অংশ দিচ্ছে, যেটা আমাদের আচ্ছা, এখন দিচ্ছে। আচ্ছা। আর এর নট জন্য ব্যাড, শুধু সেটা আমাকে কম এই নয়। জিনিসপত্র কেনাকাটা করলেই আমার হয়ে যাবে? ব্যাস ব্যাস জিনিসপত্রগুলো ব্যাস যেগুলো ব্যাস, দরকার সেটা সেটা তোমার গৃহস্থালির তোমার ওইগুলোই। তোমার এটুকুনি, তোমার হুম, কাজ হুম, এটুকুনি, নিজেরা কিনবে। হুম, কাউকে হুম, তুমি হুম, বিক্রি করবে না, কাউকে তুমি হুম, দান করবে না। হুম, হুম, বুঝতে পারছি, এবারে কিভাবে এগোবে সেটা তোমাকে শেখানো হবে। সে হুম, বেশ অবশ্যই। দুর্দান্ত কাজ, এগুলো মানে তো। ভাবতে পারবেন না এত সহজে এত ভালো হুম, জায়গায় যাওয়া হুম, যায়, এত ভালো জায়গা করা যায়। হুম, এবং হুম, এবং তুমি, আমার একটা কথা লাস্ট বলি, যত হুম, তোমার তো আজকে তোমার বয়স অল্প, হুম, তাই তো? তুমি হুম, চাকরি করবে সারা জীবন, মানে 60 বছর পর্যন্ত, ঠিক হুম, আছে? তুমি হুম, এখানে আসার পরে ধরো তুমি আগে থেকে 3 বছর বাদে হুম, তুমি যদি মনে করো যে আমি হুম, চাকরি আর করবো না, এখানেই লেগে যাবো, তখন হুম, তোমার হুম, ইনকাম ধরো ওরম ইচ্ছা আছে তো আমার, 60-70 হাজার টাকা, বিজনেসটা 1 লক্ষ টাকা ইনকাম এসে গেছে তোমার, তোমার মনে করো হুম, আমি হুম, এখানেই করবো, অন্য জায়গায় কোথাও আর যাবো না। হুম, হুম, এবারে তুমি আরো 10 বছর হুম, বাদে তোমার এখন যা বয়স, যদি মনে করো তোমার হুম, বয়স এখন এখন তোমার 25, মানে হুম, 35 বছর বাদ, 35 বছর যখন তোমার বয়স হবে, তখন তুমি মনে হুম, করলে যে আমি আর হুম, চাকরি এই কাজটাও করবো না, আর ভালো হুম, লাগছে না, হুম, তুমি হুম, মনে করলে হুম, না করো, অসুবিধা নেই। তো এই হুম। ইনকামটা কিন্তু থামবে না, ও আচ্ছা, এবার আসতেই এটা থাকবে, চলতেই আসতেই থাকবে। চলতে থাকবে। তোমার শুধু তোমার আচ্ছা, জেনারেশন না, তোমার পরবর্তীকালে তোমার ছেলে মেয়েরা পাবে, তার ছেলে মেয়ে পাবে, তার ছেলে মেয়ে পাবে, তার ছেলে মেয়ে এইভাবে পেতে থাকবে। আচ্ছা, 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 বা এটা ইমাজিন খুব করতে ভালো পারবে না, জিনিস ছিল। ইমাজিন করতে পারবে না আজকের দিনে আমাদের যিনি একজন বড় লিডার ছিলেন, যিনি এই হুম, কাজটা হুম, প্রথম শুরু করেছিলেন, আমাদের হুম, যিনি ওপরে ছিলেন আর কি, হুম, তিনি আজকের দিনে জীবিত নেই। উনি হুম, 2008 সালে কোম্পানি, আমাদের এই কি বলে 4 সালে তো শুরু হয়েছে, উনি 8 সালে শুরু হুম, করেছিলেন, 2008-এ। হুম, হুম, ওনার 2008-এর পরে 2017 সমস্যা হয়েছে। হুম, বলছি হুম, ওই ভদ্রলোক হ্যাঁ, ইয়াং জেনারেশন, মানে ও 40 থেকে 35 মতন বয়স ছিল, খুব বেশি বয়স না। আচ্ছা, উনি 2008 সালে শুরু করেছিলেন, 2019 সালে উনি মারা যান। ও তাহলে 8 থেকে 19 কত বছর হলো? 19 না বোধহয়, হ্যাঁ, হ্যাঁ, 17 সালে 9 বছর বাদে মারা যান। আচ্ছা, তখন ওনার ইনকাম হচ্ছে 10 লক্ষ টাকা মাসে, বাহ, বুঝেছেন? সেই সময় মারা যান। আচ্ছা, আজকের ডেটে ওর বউ কম, এদিক সেদিক বেরোচ্ছেন, দেখছেন ইত্যাদি, তা ওনার বইয়ের ইনকাম এখন রাফলি 15 লক্ষ টাকা মাসে, আচ্ছা, ভাবতে পারো। হ্যাঁ, এখানে এটা বহু লোক আছে আমাদের এই কলকাতাতেই, আর এটা এমন মোটামুটি হ্যাঁ, মোটামুটি 6 মাসের মধ্যে তাহলে আমার ওই 20,000 টাকা মতো আমার ইনকাম চলে আসবে তো 6 মাসের পুরো মধ্যে? 10 থেকে 15 তো অবশ্যই আসবে, এবার তোমার ডিপেন্ড করে তোমার উপরে, আর ডিপেন্ড করছে কি আমরা কাজ করি। কারণ এক ভদ্রলোক এসেছিলেন এখানে, প্রথম হ্যাঁ, মাসেই তার ইনকাম হয়ে গেছিল 3,80,000 টাকা, প্রথম মাসে, ফার্স্ট প্রথম মাসে? মাসে, ফার্স্ট মাসে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? নিশ্চয়ই নিজের কেনাকাটার উপরে নয়, এটা নিশ্চয়ই আরো অনেক কেউ নি না না ঠিক যোগাযোগ। আছে, ব্যবসাটা তো এটা এটা হচ্ছে একটা প্রফেশন, প্রফেশন হ্যাঁ, কিভাবে করবে না করবে এভরিথিং তোমাকে শেখানো হবে। আচ্ছা, আচ্ছা, যতটা বেশি ডেডিকেটেড কাজ করবে, যত বেশি তুমি তুমি এর মধ্যে ইনভলভ হবে তোমার পার্ট টাইম হিসেবে, হ্যাঁ, ততই তোমার রোজগারটা বাড়বে। আর তুমি তো একা নয়, হ্যাঁ, তোমাকে আমরা সবাই সাপোর্ট করবে আর তোমার ইনকামটা বাড়ে। আচ্ছা, আচ্ছা, আর তোমার আচ্ছা, ইনকাম বাড়াতে পারলে আমার ইনকাম বাড়বে, হুম, তাই না?
ঠিক। এসব মানে ভালো লাগবে শুনে, এসব ভালো ভালো করে কথা বলা যায়, ঠিক আছে? যতদিন এস্টাবলিশ হচ্ছে ততদিন সাইডে আমাকে একটা রেখেই দিতে হবে কাজ আর কি। এখন এখন আপাতত রাখবে তো, এখন তুমি ছাড়বে না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন ভা- আমি ছাড়বে। ভাব- আমি ভাবছিলাম কি যে আপনার এটা তো অবশ্যই করবো, আমি ভাবছিলাম যে প্রথম থেকেই যাতে একটা ধরা বাঁধা ইনকাম আসে, তাহলে আমি আর সে প্রথম থেকেই আসবে, তুমি প্রথমে কত চাও সে তুমি ঠিক করবে, যত বেশি তুমি ডেডিকেশনের সাথে করবে তত বেশি হ্যাঁ ইনকাম তাতে করে পারে, এখানে কোনো লিমিট নেই তো। ওই তো প্রথম থেকে মোটামুটি 15 মতো ইনকাম এলে পরেই আমি পুরো ব্যাস অন্যান্য ব্যাস 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 ব্যাস, সেটাই তুমি সেরকম মানসিকতা হবে যে 15টা কত তাড়াতাড়ি আসে। তাহলে আমি অন্য কিছুতে যেতাম না আর কি, মানে আর এটাতেই ঢুকে যেতাম। আমি তো বলছি ব্যাপারটা, প্রথমে তো শুরুতে তুমি হ্যাঁ অন্য হ্যাঁ কিছুর সাথে আছো ঠিক আছে, হ্যাঁ কিন্তু মাস 3-4 তোমার তো শিখতে লাগবে, সেটা হুম বলছি তোমাকে। যে কোনো কাজে তো শিখতে হবে, না শিখলে পরে যে কোনো ব্যবসাতে, যে কোনো কাজে, ব্যবসা না চাকরিতেও তুমি কাজ যদি করতে যাও তোমার শিখতে হবে, সেটা তাই না? অবশ্যই। হ্যাঁ এই কাজ বেসিক্যালি শেখা এবং শেখানোর কাজ। যত তাড়াতাড়ি তুমি শিখতে পারবে তত তাড়াতাড়ি অন্যদেরও শেখাতে পারবে, এবং অন্যরা যখন তারাও শিখে তাদের মতন করে কাজ করতে পারবে তখন তারাও যেমন রোজগার করবে তোমারও তেমনি রোজগার বাড়বে। অতএব এই কাজটা ভালো করে বোঝার জন্য, শেখার জন্য, জানার জন্য মানসিকতা তৈরি করতে হবে এবং সেই মতন তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে আগামী দিন আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থেকো। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।